কৃষ্ণ 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 হরে। রথ টানার একদমই শেষের দিকে। নমস্কার, বাড়ি থেকে দূরের চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুভ রথযাত্রা। আজকে আমরা ঠিক করেছি যে ভারতীয় টেম্পলে যাব, যে মন্দিরে আমরা মাঝে মাঝেই যাই, সেখানেও আজকে রথ পুজো, জগন্নাথ দেবের পুজো হওয়ার কথা। তো আমরা সেখানে যাব, আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। অনেকদিন বাদে আমাদের হয়তো সুযোগ হতে পারে আজকে রথ টানার। তো সেই ভাগ্য যদি আসে আমাদের, তো আমরা যাই। চলুন আমাদের সাথে আপনারাও বেরিয়ে পড়ুন। এখানে এই সময়টা খুব সুন্দর। এই গরমকালের যদি একবার সকালবেলার দিকে এক পশলা বৃষ্টি হয়ে যায়, তারপর যদি একটু হাওয়া দেয়, বেশ আবহাওয়াটা খুব মনোরম হয়ে যায়। অতটা গরম লাগে না, অতটা ঠান্ডা তো নেই এখন, বেশ ভালো লাগে। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম ভারতীয় টেম্পলে, ভারতীয় মন্দিরে। আজকে এখানে রথ হওয়ার কথা এবং উইকেন্ডও আজকে, সুতরাং ছুটির দিনে রথ, যা সাধারণত পুজো ছুটির দিনে পড়লে বেশ ভিড় হয় এবং সবাই উপভোগ করতে পারে। না হলে তো এখানে ধরুন অন্যান্য পুজো উইকেন্ডেই লোকে বেশি করে, কিন্তু আজকে উইকেন্ড এবং রথ একই দিনে। আমরা যাই, ভেতরে ঢুকি। এই জায়গাটা থেকে মন্দিরটা পুরোটা দেখা যায়। আজকে পার্কিং লটে অনেক গাড়ি কম। আমরা এসে অবাকই হলাম যে আজকে রথ, কিন্তু হয়তো রথ টানার সময় অনেক মানুষ থাকবেন, এটা আমরা আশা করতে পারছি। তো মন্দিরটা বাইরে থেকে বেশ সুন্দর দেখাচ্ছে, সেটাই আমরা দেখছি। বেশ সুন্দরই আজকের ওয়েদার বলুন, আজকে ফেভারেবল ওয়েদার, যে খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, বেশ একটা ভালো মনোরম ওয়েদার। অতটা হাওয়াও জোরে চলছে না, কিন্তু ঠিকঠাক, মানে ঠিকঠাক ফেভারেবল ওয়েদার। আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি, ভেতরে পুজো হচ্ছে। এখানে জগন্নাথের পুজো হচ্ছে এবং কীর্তনও হচ্ছে, এত লোক এসছে। একে একে সকল ঠাকুরকে, সকল বলরাম, জগন্নাথ এবং সুভদ্রাকে একে একে করে রথের দিকে নিয়ে যাওয়া হবে এবং রীতি অনুসারে পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন। তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা একে একে যায় রথে ওঠার জন্য। এখানে যেহেতু পুরী রাজা নেই, তাই মন্দিরের যিনি চেয়ারম্যান, তিনি ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন এবং সুভদ্রা, বলরাম এবং জগন্নাথকে ধীরে ধীরে একে একে রথে এবার নিয়ে যাওয়া হবে। এবার রথে সবাইকে, 3 ভাই বোনকে একসাথে রথে এবার ওঠানো হচ্ছে। রথ রথ বলতে একটা এখানে ঠেলা গাড়ি মতো, তার মধ্যে একটা ছোট্ট মন্দিরের আসনে সুভদ্রা, জগন্নাথ, বলরামকে বসানো হবে এবং এই রথ, মানে এই যে ঠেলাটা আর কি, সেই ঠেলাটাকে মন্দিরের ভেতরে এক চক্কর ঘুরিয়ে নেওয়া হবে। তো প্রচুর লোক, আমরা যখন এবার মানে রথ, এবার যখন আমরা মানে সবাই চলে এলো, সবাই দেখা গেল প্রচুর লোক চলে এসছে এবং মানে রথ টানার দড়ি ছোট হয়ে গেছে, কিন্তু মানুষ প্রচুর এবং প্রায় বেশ ভিড়ই হয়ে গেল, ভালোই ভিড় হলো। এবং শনি রবিবার বলে, আমরা উইকেন্ড বলে আরোই সকলে এসে এক ঝলক জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখে নেওয়ার মানে সুযোগ পেতে নিতে তারা সবাই ছবি তুলছে, সেলফি তুলছে, কেউ গান করছে এবং সবাই এই রথের দড়িতে, এবার আমরা রথের রশিতে টান পড়লে এবার একটা চক্কর আর কি মানে ঘোরানো হবে। মন্দিরের চৌহদ্দির মধ্যে রথটা ঘুরবে এবং এর সাথে সবাই হরিনাম করতে করতে এই রথের সামনে সবাই হাড় বেঁধে রথের
দড়িতে টানবে, সবাই পুরো মন্দিরটা ঘুরে নেবে। বাচ্চা বুড়ো সবাই সবাই ঘুরছে একসাথে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের যিনি চেয়ারম্যান, তিনি এই রথ চলার আগে এই ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করছেন। এটা এখানকার রীতি। এখানে হরিনাম চলতেই থাকছে এবং সবাই নাচ করছে, গান করছে। কেউ দেখতে পাচ্ছেন যে বাদ্যকর বাজনাও বাজাচ্ছেন। আমরাও সাথে সাথে এই রথের দড়িতে হাতে নিয়ে আমরাও পুরোটা মানে একবার পরিক্রমা করে নিলাম। কোথাও কোথাও রথকে থামিয়ে দেওয়া হচ্ছিল, থামিয়ে দিয়ে মানে এই চৌহদ্দির ভেতরে থামিয়ে দিয়ে সবাই মিলে আরো একবার জগন্নাথের নাম নিয়ে তারপরে হরিনাম করতে করতে সবাই এই পরিক্রমা সবাই করবে। একবারই মানে পুরো চৌহদ্দিটাকে পরিক্রমা করা হবে, কিন্তু তাও আর কি যে ওই 15-20 মিনিটেরই যে পরিক্রমা, সেটাকেই লোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে নিচ্ছে। আমরাও অনেক দিন বাদে, প্রায় বহু বছর বাদে আমরা আবার এই রথের মানে রথযাত্রায় রথ টানলাম। অনেক দিন বাদে, প্রায় 5-6 বছর তো হবেই, বেশি হবে তো কম না। আমার মনেও নেই যে লাস্ট কবে আমরা রথের দিন আমরা রথ দেখতে পেয়েছি। গতবারে সুযোগ ছিল কিন্তু গতবারে আর হয়ে ওঠেনি। কিন্তু এবছরটা আমরা ভাবলাম যে না, উইকেন্ড এবং ছুটির দিন রথও পড়েছে, তো আমরা চলে যাই আজকে। রথ পরিক্রমা একদম শেষের দিকে ছিল, তখন এই মন্দিরের ঠিক এই জায়গাটাতে রথটাকে আরো একবার থামানো হয় এবং আরো একবার সবাই মিলে হরিনাম করতে করতে আবার সবাই একবার জগন্নাথের নাম নিয়ে সবাই আরো একবার হরিনাম করতে করতে ঠাকুরকে এবার ভেতরে নিয়ে যাওয়া হবে। এবার এইখানটায় একদম শেষেতে রথটাকে আমরা যখন দাঁড় করালাম মন্দিরের একদম সামনেতে, সবাই যতজন ছিল সবাই একবার ছবি, একবার সেলফি এবং একবার ঠাকুরের প্রসাদ যদি কেউ ফুল চায় সেই ফুল ঠাকুর মশাই দিয়ে দিচ্ছিলেন। এবং তারপরে আবার জগন্নাথ বলরাম সুভদ্রাকে আবার আগের মতো করে কোলে করে আবার এই মন্দিরের গর্ভগৃহে তাদেরকে আবার স্থাপনা করা হবে। এবং দেখতেই পাচ্ছেন যে এবার সবাই মিলে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আবার একে একে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এবং এরপরেও আর একবার নতুন করে পুজো হবে, তাদের আর একবার নাম দিয়ে আর একবার আরতি করা হবে। সেই আরতিতে আমি পম্পা দুজনেই একবার করে আরতি করতে, সবাইকে লাইন দিয়ে দাঁড় করাতে বললো সবাই। করার পরে সবাই মিলে সবাইকে একবার করে সুযোগ দেওয়া হবে এই আরতিটা করার। আমরাও আরতি করতে পারলাম, যে এটা হচ্ছে সবাই করছে, সবাই একটা মানে এই পুজোর আমেজে সবাই খুব খুশি, সবাই খুব আনন্দিত। কারণ আমরা তো এই মানে আমাদের ওখানে তো সব জায়গাতেই ধরুন রথের পুজো হচ্ছে, রথের মেলা হচ্ছে, কিন্তু আমেরিকায় বসে জগন্নাথ বলরামের সুভদ্রার পুজো দেখা যাবে এটাই কেউ মানে এক্সপেক্টই করতে পারে না। তো সেখানে একটা মন্দিরের মধ্যে পুজো হয়েছে, সবাই মিলে একত্রিত হয়েছে, এটা মূল লক্ষ্য আর কি, যে সবাই একসাথে একত্র হয়ে সবাই মিলে আনন্দ করবে, এটা একটা অদ্ভুত পাওনা। আমরাও এই 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 আনন্দের সাক্ষী হয়ে থাকলাম এবং আমাদেরও খুব ভালো লাগলো যে অনেকদিন বাদে আবার এতজন লোককে একসাথে দেখা, এটাও আমাদের কাছে ভাগ্যের ব্যাপার ছিল। তো আজকে আমাদের প্রসাদও আছে, প্রসাদে ছিল ডাল, একটা তরকারি, ভাত, আর জগন্নাথের প্রসাদ খাজা। সেই 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 প্রসাদ আমরা খেয়ে আবার আমরা গর্ভগৃহে ফিরে এলাম। এবং এখানে ফিরে এসে আমরা এইখানেতে দেখলাম যে তখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে আলাদা করে বসিয়ে রাখা হয়েছে, আরতি হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তারপরে আমরা এবার একটু বসেছিলাম, তারপরে ঘোষণা হলো যে ওড়িশি নাচ হবে, ওড়িশি নৃত্যের মাধ্যমে। যেমন আপনারা সকলেই জানেন যে জগন্নাথকে পুজো করে জগন্নাথের পুজো করার জন্য ওড়িশি নর্তকীরা বা নর্তকরা তারা জগন্নাথের সামনে নৃত্য পরিবেশন করেন। এখানেও একজন ওড়িশি মানে ডান্স টিচার, তিনি এই নৃত্য পরিবেশন করলেন। আমাদের দিনটা বেশ ভালোই কাটলো, এই সমস্ত কিছু মানে অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, রথযাত্রা, সকলে মিলে রথ টানা এবং পরিশেষে প্রসাদ, সব কিছু যেন একটা অন্যরকম আমাদের একটা মাত্রা সংযোজন করলো। আমাদের দিনটা খুব ভালো কাটলো, আশা করি আপনাদেরও খুব ভালো কেটেছে। আজকের
ভিডিওটা আমরা এই নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ তাকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।